সীমান্ত সমস্যা কমিয়ে পারস্পরিক আস্থা বাড়ানো গেলে সার্ক হবে বিশ্বের অন্যতম বাণিজ্য সংগঠন। ইসলামাবাদে আয়োজিত সার্ক চেম্বার সম্মেলনে এই মন্তব্য করেন সার্কের বর্তমান সভাপতি জসিম-উদ্দিন সহ অন্য ব্যবসায়ীরা। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় $3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। সেখানে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য মাত্র $25 থেকে $40 বিলিয়ন। ইসলামাবাদ থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের অন্যতম জনবহুল অধ্যুষিত এলাকা দক্ষিণ এশিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তানের ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত হয় সার্ক চেম্বার। ইসলামাবাদে আয়োজিত সার্ক চেম্বার অনুষ্ঠানে দেশগুলোর বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন বক্তারা। তবে উচ্চ শুল্ক, সীমান্ত জটিলতা এবং রাজনৈতিক অস্থিরতা কমলে আর দেশের পারস্পরিক বাণিজ্য অনেক বাড়বে বলে মনে করেন সার্ক চেম্বারের সভাপতি। বিজনেস টু বিজনেস আমরা এগিয়ে যেতে পারি। যে আমি মনে করি যে অনেক পটেনশিয়ালিটি আছে আমাদের রিজনে। যেমন আমরা নেপালের এনার্জি ইউজ করতে পারি, আমরা ভুটানের এনার্জি ইউজ করতে পারি, আবার পাকিস্তান থেকে আমরা অনেক ফুড আইটেম নিতে পারি। আমাদের বাংলাদেশ থেকে অনেক ধরনের অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা বিভিন্ন দেশে পাঠাতে পারি, ইন্ডিয়াতে পাঠাতে পারি। ইন্ডিয়াতে অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা নিতে পারি। তোমার যে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তারাও চাচ্ছে সার্কটাকে স্ট্রেনথেন করার জন্য। আমি মনে করি যে দিস ইজ দ্য টাইম আমরা আবার এটা সার্কটাকে আবার স্ট্রেনথেন করি এবং আমরা এর উপকারিতাটা আমরা গ্রহণ করি। ইউরোপীয় ইউনিয়নের মতো বাণিজ্যিক সহযোগিতা গড়ে তুলতে পারলে এই অঞ্চল বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক ব্লক হবে বলে আশা করেন বিভিন্ন দেশ থেকে সম্মেলনে আগত ব্যবসায়ী প্রতিনিধিরা। তৌহিদুর রহমান, ইসলামাবাদ, পাকিস্তান।